ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। কাঁথি 2 নম্বর ব্লকে এসআইআর আতঙ্কে মৃত্যু মহিলার। মৃতের নাম শামসুন বিবি, বয়স 54। ঋত্বিক প্রধান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ঋত্বিক, মৃত মহিলার পরিবারের তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি কাঁথি 2 নম্বর ব্লকের মত্তক এলাকায়। এখানে যে মহিলার মৃত্যু ঘটেছে তার পরিবারের সরাসরি অভিযোগ যে তার 2 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। তার মধ্যে মেয়ে হচ্ছে মানসিক প্রতিবন্ধী এবং সেই জায়গায় কিন্তু গতকাল যখন তাদের কাছে নোটিশ আসে তারপরেই কিন্তু ওই মহিলা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারপর থেকেই তিনি কিন্তু যথারীতি বলতে থাকেন বুকে যন্ত্রণা হচ্ছে এবং তারপরেই রাতেই কিন্তু তার মৃত্যু ঘটে, যেটা নিয়ে কিন্তু পরিবারের সরাসরি অভিযোগ এই যে এসআইআর নোটিশ পেয়েছিল তার ফলেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তারপরেই তার মৃত্যু ঘটেছে। এবং এই ঘটনাকে কিন্তু সমর্থন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এখানে নেতৃত্বরা এসে পৌঁছেছেন, তারা কিন্তু এখানে রয়েছেন এবং পরিবারের সঙ্গে রয়েছেন। তাদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই মুহূর্তে এই খবর আপনারা কোথায় কোথায় জানিয়েছেন? আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, মুখ্যমন্ত্রী পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং পরিবারের সাথে থাকতে বলেছেন। আমরা খবর পাওয়ার পরে সকাল থেকে আমরা আছি, প্রচুর মানুষজন এখানে এসেছেন। বসন্তিয়া মপ্তক এই বুথে, এই গ্রামে 3টে বুথ কেন্দ্র আছে। 3টে বুথ কেন্দ্র মিলে এই গ্রামের 1406 জনের নামে নোটিশ হয়েছে। গোটা গ্রামের একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই আতঙ্কের পরিবেশকে কাটানোর জন্য এখানকার যারা পঞ্চায়েত মেম্বার তারা গতকাল মিটিং ডেকেছিল, মানুষকে সান্ত্বনা দিয়েছিল আমরা আছি, আমরা পাশে থেকে যা যা করার করছি। কাগজপত্র সব সংগ্রহ চলছে, মিটিং হয়েছে, কিন্তু এর পরিবারটা খুবই আতঙ্কগ্রস্ত হয়েছে। কারণ যে তার 2টো ছেলে আয়েত, সায়েদ এবং মানুয়ারা খাতুন মানসিক প্রতিবন্ধী, মানসিকভাবে ঠিক আছে, যেমনই আপনারা অভিযোগ করছিলেন তেমনই পরিবারের লোক তরফ থেকেও কিন্তু একই অভিযোগ তোলা হচ্ছে যে মূলত তার যে মানসিক প্রতিবন্ধী রয়েছে মেয়ে, তার জন্যই মূলত তিনি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং তার ফলেই কিন্তু এই মৃত্যু। ধন্যবাদ। এবার দেখুন বাঁকুড়া তামলিবাঁধ ময়দান, যেখানে আশা কর্মীরা তারা জমায়েত হয়েছেন, প্রতিবাদ করছেন। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ণেন্দু, গতকালের ঘটনার প্রতিবাদে আজকে জেলায় জেলায় আশা কর্মীদের বিক্ষোভ। এই মুহূর্তে যে জমায়েত কিছুক্ষণ আগেই আমরা দেখলাম, এখনো কি আশা কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, তুমি যে জানো গতকালকে যে রাজ্য জুড়ে আশাকর্মীদের উপর যে পরিস্থিতি নির্যাতন প্রতিবাদে আজকে আশাকর্মীরা প্রথমে বাঁকুড়া শহরের তামলিবাঁধ এলাকাতে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আশাকর্মীরা এসে জোট হয় এবং তামলিবাঁধ থেকে তারা পায়ে হেঁটে মিছিল করে বাঁকুড়া মাচানতলাতে প্রায় ঘন্টা খানেক ধরে বাঁকুড়া মাচানতলাতে তারা বিক্ষোভ দেখা থাকে। তারা বিক্ষোভে ফেটে পড়ে। মূলত তারা যেটা স্বাস্থ্য ভবন যাওয়ার কথা ছিল তাদের স্বাস্থ্য ভবনে বাধা দেওয়া হয়েছে এবং বাঁকুড়া সহ সারা রাজ্য জুড়ে যে বিভিন্ন জায়গায় আশাকর্মীদের গাড়ি আটকে দেওয়া হয়, বাড়িতে বাড়িতে পুলিশ গিয়ে তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে, এমনই তারা অভিযোগ করছে। অভিযোগ তুলে তারা বাঁকুড়া প্রাণকেন্দ্র যে মাচানতলা, সেই মাচানতলাতে দেখা সমস্ত বিক্ষোভ দেখা থাকে। পরবর্তী করে আশাকর্মীরা তাদের বিক্ষোভ দেখার পর তারা অবস্থান তারা তুলে নেয়। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।